হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সাম 2025 এর জন্য সেকশন বি কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন থেকে দ্য ম্যাকলেস মিনিট নিয়ে আলোচনা করব এবং 20টি এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ফ্রেন্ডস, ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে আপনারা প্লিজ শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো অবশ্যই দেখবেন। আমি রিকোয়েস্ট করব আপনারা যাহারা প্রথমবার সার্থক এডুকেয়ার চ্যানেলে ভিডিও দেখছেন তাহারা ভিডিও লাইক করার সঙ্গে সঙ্গে সার্থক এডুকেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করুন। চলুন শুরু করি আজকের ভিডিও ডিসকাশন। দেখুন, প্রথমে আমরা জানব লর্ড ম্যাকলে এর মিনিট কি। দেখুন, আপনারা অনেকে জানেন যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আনয়ন করা হয়েছিল ভারতবর্ষে। ঠিক আছে, এই চার্টার অ্যাক্ট নিয়ে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং ওই ভিডিওতে আরও 20টি এমসিকিউ আলোচনা করেছি। ঠিক আছে, তো এই চার্টার অ্যাক্ট কি দাবি করেছিল বা কি প্রমিস করেছিল যে 1 লক্ষ টাকা ভারতবর্ষে শিক্ষার জন্য খরচ করা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে। ঠিক আছে, এটা বলা হয়েছিল। তারপর নেক্সট যে কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বা ভারতবর্ষের শিক্ষার মিডিয়াম কি হবে। ভারতবর্ষের শিক্ষার মিডিয়াম তথাকথিত বা সেই সময় ছিল সংস্কৃত, আবার পার্সিয়ান বা অ্যারাবিক। কিন্তু এবার প্রশ্ন হলো যে নেক্সট কোন মিডিয়ামে শিক্ষা দেওয়া হবে। তারপর 1 লক্ষ টাকা কোথায় খরচ করা হবে, এই সমস্ত কোয়েশ্চেন অ্যারাইজ করেছিল। সেই সঙ্গে আরও 2 গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল। এক গোষ্ঠী হলো যাহারা ইংরেজি ভাষার সাপোর্টার ছিল, তাদেরকে বলা হয় অ্যাংলিসিস্ট। আবার আরও এক দল সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের সাপোর্ট করেছিল। অর্থাৎ এক দলের মতে শিক্ষা ব্যবস্থা হবে ইংরাজি মিডিয়ামে, তাদেরকে বলা হয় অ্যাংলিসিস্ট। অন্য এক দলের মতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বা ভারতবর্ষের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা শিক্ষার মাধ্যম হবে সংস্কৃত আর পার্সিয়ান বা অ্যারাবিক। তো এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইনভাইট করেছিলেন এই মহাশয়কে, অর্থাৎ ম্যাকলেকে, ভারতবর্ষে এসে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য। আর যার ফলস্বরূপে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের ইনভিটেশনের ফলস্বরূপে লর্ড ম্যাকলে ভারতে আসেন। উনি ভারতে এসেছিলেন 1834 খ্রিস্টাব্দের 10 জুন। ঠিক আছে, মনে রাখবেন। উনাকে কাজ দেওয়া হয়েছিল যে উনি এসে লিটারেচার কি, এই লিটারেচারকে এক্সপ্লেইন করবেন। এরই সাথে ইন্ডিয়ান এডুকেশন আর ইংলিশ ইন্টেলেকচুয়ালের মধ্যে পার্থক্য উনি বের করে দেবেন। এই সমস্ত কাজ ওনার কাছে সমর্পণ করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উইলিয়াম বেন্টিঙ্কের দ্বারা। ঠিক আছে, আর এই ম্যাকলে ভারতবর্ষে এসেছিলেন একজন সদস্য হয়ে বা মেম্বার অফ গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলের একজন মেম্বার হয়ে এসেছিলেন। আর ওনাকে ভারতবর্ষে আসার পর বানিয়ে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি। মনে রাখবেন, ওনাকে বানিয়ে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটির। ঠিক আছে, তো ওনার যে কাজ ছিল এই কাজ করার জন্য, অর্থাৎ এই সমস্ত সমস্যা আমি যে এখন আলোচনা করলাম, এই সমস্যার সমাধান করার জন্য উনি একটি রিপোর্ট লিখেছিলেন বা উনি এই সমস্ত সমস্যার সমাধান লিখেছিলেন, আর যাকে বলা হয় দ্য ম্যাকলেস মিনিট। উনি এটাকে লিখে 1835 খ্রিস্টাব্দে জমা করেছিলেন, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, মনে রাখবেন। আর এরপর মার্চ মাসের 7 তারিখ 1835 খ্রিস্টাব্দে একটি রেজলিউশন পাস করে এই আইন বানানো হয়েছিল। তো ম্যাকলে কি কি ভাবতেন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে? দেখুন, ম্যাকলে ভাবতেন যে ভারতবর্ষের যে সমস্ত এডুকেশন বা শিক্ষা, এটা পাশ্চাত্য শিক্ষার চেয়ে অনেক নিম্নমানের। উনি বলতেন বা উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে ভারতবর্ষের
যে সমস্ত লাইব্রেরি বা ভারতবর্ষের যে সমস্ত সংস্কৃত ভাষা বা অ্যারাবিক ভাষা বা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ যে রয়েছে, এই সব কটা ভাষার সাহিত্য মিলিয়ে ওয়েস্টার্ন কোনো এক পার্টিকুলার লেখকের বাড়ির যে লাইব্রেরি সেটার চেয়ে কম হবে। এটা কিন্তু অপমানজনক কথা, ঠিক আছে? তো উনি এমন পার্শিয়াল হয়ে, এমন বায়াসড হয়ে কথা বলেছিলেন এবং এই মিনিট বা এই যে রিপোর্ট দিয়েছিলেন এটা আইন হিসাবে পরিগণিত হয়েছিল। তারপর উনি এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লর্ড উইলিয়াম বেন্টিং, ওনার কাছে কতগুলি পয়েন্ট দিয়েছিলেন। অর্থাৎ ইংরাজি ভাষায় শিক্ষা প্রদান করলে কী কী লাভ হবে সেটা উনি বলেছিলেন যে আমি এমন এক এলাইট গ্রুপের সৃষ্টি করব ভারতবর্ষে, যে এলাইট গ্রুপ স্কিনের কালার অনুযায়ী, ফেস কাটিং অর্থাৎ লুক অনুযায়ী তো ভারতীয় হবে, কিন্তু টেস্টে সে ইংরেজ হয়ে যাবে। যেমনটা আজ আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের লুকের অবস্থা, ঠিক আছে? আমি আর বিশেষ কিছু বলছি না। তো এই অবস্থা আজ আমাদের হয়েছে, এই ম্যাকলে কিন্তু এটার জন্য খুব ক্রেডিট নেওয়ার যোগ্য পাত্র। তো এবার কথা হলো, ওনার এই সমস্ত থিঙ্কিং, উনি একদম বায়াস ছিলেন। তাছাড়া রাজা রামমোহন রায় ইংরেজি ভাষার সাপোর্টার ছিলেন, ইংরেজি ভাষাকে সমর্থন দিয়েছিলেন। উনি বলেছিলেন যে সংস্কৃত ভাষা, তারপর পার্সিয়ান ভাষা, এগুলি কিন্তু ক্রিটিক্যাল, এগুলি কিন্তু অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ। তাছাড়া উনি ইংরেজিকে বেশি প্রাধান্য দিতেন। উনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অফিসিয়ালস, ওনাদের সঙ্গে উনি ইংরেজিতে কথাবার্তা করতেন, ঠিক আছে? উনি ইংরেজি এর সাপোর্টার ছিলেন, সমর্থক ছিলেন। এবার আমরা কোয়েশ্চেন আনসার করব, ঠিক আছে ফ্রেন্ডস? ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। আর আমি রিকোয়েস্ট করব আপনারা পেইড কোর্সে জয়েন হতে পারেন। পেইড কোর্সে জয়েন কীভাবে হতে পারেন আমি বলে দিচ্ছি। আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে সার্থক এডুকেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আপনি যখন ওপেন করবেন তখন আপনাকে নিজের ফোন নম্বর প্রোভাইড করতে হবে। ফোন নম্বরে ওটিপি পাঠানো হবে। তারপর ওটিপি এন্টার করার পর আপনাকে প্রথম কাজ প্রোফাইল সেকশনে গিয়ে নিজের প্রোফাইল আপডেট করে দিতে হবে। প্রোফাইল আপডেট করার পর আপনি কোর্সে, অর্থাৎ আসাম ইউনিভার্সিটি এর যে বিএড এন্ট্রান্স এক্সামের কোর্স, সেই কোর্সে ক্লিক করবেন। তারপর বাই অপশনে ক্লিক করে মাত্র 499 রুপিস পে করে আপনি এনরোল করে নিতে পারেন নিজেকে, ঠিক আছে? এনরোল করার পর আপনি লাইভ ক্লাস, তারপর পিডিএফ নোটস, তারপর মক টেস্ট ইত্যাদি পেয়ে যাবেন। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখুন। হু অথর্ড দ্য মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন ইন 1835? 1835 খ্রিস্টাব্দের যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর এক মিনিট লেখা হয়েছিল বা আইন লেখা হয়েছিল, ইহা কে রচনা করেছিলেন? আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি, ঠিক আছে? ওনার নাম হলো থমাস ববিংটন ম্যাকলে। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে? তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 2। ইন হুইচ ইয়ার ওয়াজ ম্যাকলেস মিনিট প্রেজেন্টেড? ম্যাকলের মিনিট কখন প্রেজেন্ট করা হয়েছিল? অপশান এ 1813, অপশান বি 1835, অপশান সি 1854, অপশান ডি 1868। তো ম্যাকলের মিনিট 1835 খ্রিস্টাব্দে প্রেজেন্ট বা উপস্থাপন করা হয়েছিল। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 3। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ম্যাকলেস মিনিট? ম্যাকলের মিনিটের প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশান এ টু প্রমোট ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন। ম্যাকলের মিনিটে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশনকে ধ্বংস করার পরিকল্পনা ছিল, ঠিক আছে? প্রমোট করার নয়। তারপর অপশন বি টু এস্টাবলিশ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ এডুকেশন। ইয়েস, ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত করার যে পরিকল্পনা ম্যাকলে করেছিলেন এই মিনিটের মাধ্যমে। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে টু রিভাইভ সংস্কৃত অ্যান্ড অ্যারাবিক লার্নিং। না, উনি সংস্কৃত আর অ্যারাবিক লার্নিংকে পুনরুজ্জীবিত করার জন্য বলেননি বা এই মিনিট লিখেননি। তারপর অপশন ডি বলছে টু ফান্ড মিশনারি স্কুলস এক্সক্লুসিভলি। না, মিশনারি স্কুলকে ফান্ড করার জন্য এটা বানানো হয়নি। কোয়েশ্চেন নাম্বার 4। What term did Macaulay use to describe the class he aimed to create through English education? ম্যাকলে ইংরাজি শিক্ষার দ্বারা
বা ইংরাজি মাধ্যমের শিক্ষার দ্বারা যে এক বিশেষ দলের নির্মাণ করতে চেয়েছিলেন ভারতবর্ষে, এক ক্লাস তৈরি করতে চেয়েছিলেন ভারতবর্ষে, এই ক্লাসের নাম কি? উনি কি নাম দিয়েছিলেন এই ক্লাসকে? অপশান এ ইন্ডিয়ান এলাইটস, অপশান বি ওয়েস্টার্ন স্কলার্স, অপশান সি এ ক্লাস অফ ইন্টারপ্রেটার্স অ্যান্ড অপশান ডি নেটিভ অ্যাডমিনিস্ট্রেটর্স। দেখুন, উনি ইংরেজি শিক্ষার যে গুণাবলী বা ইংরেজি শিক্ষায় যদি ভারতীয়দের শিক্ষিত করা হয় তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব কম খরচে নিজের অফিসের জন্য কর্মচারী পেয়ে যাবে, এটা উনি বলেছিলেন। তৎসঙ্গে উনি এক থিওরি দিয়েছিলেন, আমি যা পূর্বে আলোচনা করতে ভুলে গেছি। উনি এক থিওরি দিয়েছিলেন, যে থিওরির নাম হলো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। ডিএফটি এখানে আমি নাম দিয়েছি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। অর্থাৎ উনি বলেছিলেন যে আমরা যদি চাই এই ভারতবর্ষের সমস্ত প্রজাদের বা সকল নাগরিকদের, সকল লোকদের ইংরেজি ভাষায় শিক্ষা প্রদান করব, ইংরাজি শিখিয়ে দেব, তখন সেটা সম্ভব হবে না। তাই আমাদের প্রথমে যে সমস্ত ব্যক্তিদের শিক্ষায় আগ্রহ রয়েছে, যাহারা ইংলিশিস্ট, যাহারা ইংরেজি ভাষাকে সাপোর্ট করছেন, সমর্থন দিচ্ছেন, ওনাদেরকে প্রথমত আমরা ইংরেজি ভাষায় শিক্ষিত করে দেব, ইংরেজি মাধ্যমে শিক্ষাদান করে। যার ফলস্বরূপে আমাদের খুব কম খরচে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরিচালনা করার জন্য ব্রিটিশ ক্লার্ক, ব্রিটিশ অফিসিয়ালস রাখতে হবে না। খুব কম খরচে আমরা ভারতীয়দের নিয়োগ করতে পারবো, ভারতীয়দের দিয়ে কাজ করাতে পারবো। এই লাভ বা এই ফায়দার কথা উনি লর্ড উইলিয়াম বেন্টিংকে বলেছিলেন, রিপোর্ট লিখে দিয়েছিলেন, ঠিক আছে। আর উনি ভারতবর্ষে এক ইন্টারপ্রেটারের ক্লাস নির্মাণ করতে চেয়েছিলেন, তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার এখানে অনেকে বলতে পারেন যে ইন্ডিয়ান এলাইটস, ঠিক আছে, উনি ইন্ডিয়ান এলাইটসকে ইংরেজি ভাষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। ভারতের যে সমস্ত তথাকথিত ব্যক্তিগণ, যেমন রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিরা ছিলেন, ব্যক্তিবর্গ ছিলেন, ওনাদেরকে উনি ইংরেজি শেখাতে চেয়েছিলেন। তাই ইন্ডিয়ান এলাইটস তো হলেন ওনারা। আর উনি যে ক্লাস তৈরি করতে চেয়েছিলেন এই ক্লাসের নাম হলো এ ক্লাস অফ ইন্টারপ্রিটার্স, যাহারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব কিছু বুঝবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেসেজ থাকবে, যে প্ল্যান থাকবে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। আশা করি কী করে কারেক্ট আনসার হলো আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 5। ফ্রেন্ডস, এই যে টপিক আমি আলোচনা করছি একের পর এক ধারাবাহিকভাবে আপনি পেয়ে যাবেন, তাই প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? হুইচ থিওরি ডিড ম্যাকলেস মেনিট প্রমোট রিগার্ডিং এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষের শিক্ষা সম্বন্ধে ম্যাকলের মেনিট কোন থিওরিকে প্রমোট করেছিল? আমি এইমাত্র আলোচনা করেছিলাম। অপশান এ আপওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এই থিওরির নাম কি আপওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি? নো। অপশান বি ইউনিভার্সাল এডুকেশন থিওরি। ইউনিভার্সাল এডুকেশন থিওরিও কারেক্ট নেম নয়। অপশান সি ভোকেশনাল এডুকেশন থিওরি। এটাকে ভোকেশনাল এডুকেশন থিওরিও বলা হয়নি, এটার নাম হলো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। মানে একসঙ্গে সকলকে ইংরেজি ভাষায় শিক্ষিত করা সম্ভব নয়। এলাইট ক্লাসকে যদি আমরা ইংরেজি ভাষায় শিক্ষিত করতে পারি তখন এই এলাইট ক্লাসকে দেখে দেখে অন্যরা শিখে নেবে। আজকাল আমাদের ভারতবর্ষে ইংরেজি ভাষার প্রতি এত ক্রেজ কেন? এই যুব প্রজন্ম বিশেষ করে ফিল্ম স্টারদের কি মনে করে? নিজের ভগবান মনে করে। এই ফিল্ম স্টারদের আপনি এক ইন্টারভিউ শুনবেন, দেখবেন ওনারা দুটি কথা যদি বাংলা বা হিন্দি ভাষায় বলে থাকেন তাহলে 5টি কথা 10টি কথা ওনারা ইংরেজি বলছেন। এই সমস্ত জিনিস দেখে দেখে তারপর সিনেমা, সিরিয়াল, এই মাস মিডিয়ার মধ্যে ইংরেজি ভাষার যথেষ্ট প্রয়োগ হচ্ছে, আপনারা জানেন, ঠিক আছে। তো এগুলি দেখে দেখে কিন্তু কি হবে, এলাইট ক্লাসকে দেখে দেখে বাকি ভারতবর্ষের যে ক্লাস, যাহারা খুব একটা শিক্ষিত নয়, এলাইট ক্লাসে পড়ে না, সেই সকলও কিন্তু শিখে নেবে। আর যা আজ একদম আপনি দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি হয়ে গিয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ল্যাঙ্গুয়েজেস ডিড ম্যাকলে ক্রিটিসাইজ অ্যাজ লেস ভ্যালুয়েবল ফর মডার্ন এডুকেশন? ম্যাকলে কোন ভাষাকে ক্রিটিসাইজ করেছিলেন বা সমালোচনা করেছিলেন যে ভাষা আধুনিক শিক্ষার জন্য পিছিয়ে বা একদম উপযুক্ত নয় বলেছেন ম্যাকলে? তো এই ভাষা কি?
অপশান এ সংস্কৃত অ্যান্ড অ্যারাবিক, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার। উনি সংস্কৃত এবং অ্যারাবিক এরই সাথে পার্সিয়ান ভাষাকে উনি ক্রিটিসাইজ করেছেন যে এই ভাষাগুলি আধুনিক শিক্ষার জন্য একদম উপযুক্ত নয়, অ্যাকর্ডিং টু ম্যাকলে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 7, হোয়াট ওয়াজ ম্যাকলেস ভিউ অন দ্য ভ্যালু অফ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড নলেজ? ভারতীয় সাহিত্য এবং ভারতীয় জ্ঞান সম্পর্কে ম্যাকলের অভিমত কী ছিল? অপশানগুলি চলুন আমরা দেখে নিই। অপশানে হি প্রেজড ইট অ্যাজ সুপিরিয়র টু ওয়েস্টার্ন নলেজ, উনি ভারতের জ্ঞানকে, ভারতের সাহিত্যকে পাশ্চাত্য সাহিত্যের চেয়ে ভালো মনে করেননি, দিস ইজ রং স্টেটমেন্ট। অপশান বি, হি কনসিডার্ড ইট ইকুয়াল টু ওয়েস্টার্ন নলেজ, ম্যাকলে কিন্তু ভারতীয় সাহিত্য, ভারতীয় জ্ঞানকে পাশ্চাত্য জ্ঞানের মতো বা পাশ্চাত্য জ্ঞানের সঙ্গে সমতুল্য মনে করেননি, উনি ইনফিরিয়র মনে করেছেন। অপশান সি, হি ডিমড ইট ইনফিরিয়র অ্যান্ড আউটডেটেড, ইয়েস দিস ইজ দ্য রাইট অপশন। সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, কেননা ম্যাকলে ভারতের জ্ঞান, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের সাহিত্যকে ওয়েস্টার্ন বা ইংলিশ লিটারেচারের চেয়ে ইনফিরিয়র, আউটডেটেড, ব্যাকডেটেড মনে করেছেন। Question number 8. Under whose governorship was Macaulay's Minute implemented? কার গভর্নরশিপে ম্যাকলের এই মিনিট ইমপ্লিমেন্ট করা হয়? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন সি লর্ড ডালহৌসি অ্যান্ড অপশন ডি লর্ড ওয়েলেসলি। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শাসনকালে বা গভর্নরশিপে ম্যাকলের এই মিনিট ইমপ্লিমেন্ট হয়েছে বা এনাক্ট হয়েছে বা বলবৎ হয়েছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ওয়াজ দ্য মেইন সোর্স অফ ফান্ডিং ম্যাকলে রেফার টু ফর এডুকেশন? মেইন সোর্স অফ ফান্ডিং, তো ম্যাকলে ফান্ডিংয়ের মেইন সোর্স, শিক্ষার যে মেইন সোর্স, এটা কাকে ইন্ডিকেট করেছিলেন? অপশনগুলি দেখুন, ব্রিটিশ গভর্নমেন্ট গ্রান্টস, ব্রিটিশ সরকার যে সমস্ত গ্রান্ট প্রোভাইড করে এগুলিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রেভিনিউ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত রেভিনিউ পায়, ফান্ডস অ্যালোকেটেড আন্ডার দ্য চার্টার অ্যাক্ট অফ 1813, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। উনি অর্থাৎ ম্যাকলে যে ইন্ডিয়ান এডুকেশনের জন্য ফান্ডিংয়ের সোর্স হিসাবে এই চার্টার অ্যাক্টকে ধরেছিলেন। চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে যে 1 লক্ষ টাকার কথা বলেছিল, এই ফান্ড অ্যালোকেশনের কথা ম্যাকলে এখানে এডুকেশনের মেইন সোর্স হিসাবে নিয়েছেন। Question number 10. Which group opposed Macaulay's advocacy for English education? ম্যাকলে যে ইংলিশ এডুকেশন নিয়ে যে অ্যাডভোকেসি করেছিলেন বা ইংলিশ এডুকেশনকে উনি জোর দিয়েছিলেন, গুরুত্ব প্রদান করেছিলেন, কারা ইহার বিরোধিতা করেছিল? ইহার বিরোধিতা করেছিল ওরিয়েন্টালিস্টরা। আমি যে বলেছি ইংলিশিস্টরা ইংলিশ ভাষার সাপোর্টার ছিল, ইংলিশ ভাষাকে সমর্থন করেছিল, আর ওরিয়েন্টালিস্ট যারা সংস্কৃত এবং পার্সিয়ান, অ্যারাবিক ইত্যাদি ভাষাকে সাপোর্ট করেছিল। ঠিক আছে, তো অপোজ করেছিল কারা? ওরিয়েন্টালিস্টরা। ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 11 এবার দেখুন, What was the immediate outcome of Macaulay's Minute in 1835? ম্যাকলের 1835 খ্রিস্টাব্দের এই মিনিটের তৎক্ষণাৎ ফল কী ছিল? অপশনগুলি দেখুন। অপশন এ এস্টাবলিশমেন্ট অফ ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া, ম্যাকলের এই মিনিটের ফলস্বরূপে ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। অপশন বি অ্যাডপশন অফ ইংলিশ অ্যাজ দি অফিসিয়াল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইয়েস অফিসিয়াল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে ইংরেজি ভাষাকে গ্রহণ করা হয়েছিল। অপশন সি বলছে ব্যান অন মিশনারি স্কুলস, না মিশনারি স্কুলকে ব্যান করা হয়নি। অপশন ডি রিভাইভাল অফ গুরুকুল এডুকেশন, গুরুকুল এডুকেশনের পুনরুজ্জীবনের কথাও এখানে বলা হয়নি ম্যাকলের মিনিটে। ঠিক আছে, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার এবার 12, হোয়াট ওয়াজ ম্যাকলেস রোল ইন দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল? আর ম্যাকলেকে কি বানিয়ে পাঠানো হয়েছিল? আপনাদের আমি আবারও বলে দিচ্ছি, ওনাকে গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার বা সদস্য বানিয়ে পাঠানো হয়েছিল। ঠিক আছে, অপশনগুলি দেখুন। অপশন এ গভর্নর জেনারেল, অপশন বি এডুকেশন সেক্রেটারি, অপশন সি মিলিটারি অ্যাডভাইজার, অপশন ডি লো মেম্বার। The correct answer of this question is option D, low member.
ঠিক আছে। ম্যাকলের রোল গভর্নর জেনারেল কাউন্সিলে ল মেম্বারের ছিল। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, which act provided the financial basis for ম্যাকলেস এডুকেশনাল রিফর্মস? ম্যাকলের এডুকেশনাল রিফর্মের মধ্যে কোন আইন ফাইন্যান্সিয়াল বেসিস হিসাবে ছিল? চার্টার অ্যাক্ট 1813। তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, কেননা আমি আলোচনা করেছি এই চার্টার অ্যাক্টের যে এই টাকা, এই ফান্ডিংয়ের কথা বা এই যে ইংলিশ এডুকেশনের কথাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্যই এই ম্যাকলেকে আনা হয়েছিল ভারতবর্ষে ইনভাইট করে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন এবার 14, হোয়াট ওয়াজ ম্যাকলেস স্ট্যান্স অন দ্য ইউজ অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস ইন এডুকেশন? ভারতবর্ষের প্যান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভারতবর্ষের স্থানীয় ভাষার প্রয়োগ সম্পর্কে ম্যাকলের অভিমত কী ছিল? অপশান এ, হি সাপোর্টেড দেয়ার এক্সক্লুসিভ ইউজ। দেখুন ম্যাকলে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ভারতীয় ভাষার ব্যবহারের সাপোর্ট বা সমর্থন করেননি। অপশান বি, হি অ্যাডভোকেটেড ফর এ বাইলিঙ্গুয়াল সিস্টেম। বাইলিঙ্গুয়াল সিস্টেমের কথাও এখানে ম্যাকলে বলেননি, তাই এটাও কারেক্ট আনসার হবে না। অপশান সি বলছে হি অপোজড দেয়ার ইউজ ইন হায়ার এডুকেশন। ইয়েস, হায়ার এডুকেশনে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের বিরোধিতা করেছিলেন লর্ড ম্যাকলে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন এবার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ গোল অফ ম্যাকলেস মিনিট? নিচের কোনটি ম্যাকলের মিনিটের একটি গোল বা উদ্দেশ্য ছিল না? অপশান এ, টু ক্রিয়েট এ ক্লাস লয়াল টু ব্রিটিশ রুল। এমন এক ক্লাস তৈরি করবেন যাহারা ব্রিটিশ রুলের প্রতি লয়াল থাকবে, কৃতজ্ঞ থাকবে। অপশান বি, টু প্রমোট ওয়েস্টার্ন সায়েন্স অ্যান্ড লিটারেচার। পাশ্চাত্য বিজ্ঞান এবং সাহিত্যকে প্রমোট করবেন। অপশান সি, টু প্রিজার্ভ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেমস। ভারতের যে ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম এগুলিকে সংরক্ষিত করে রাখবেন। অপশান ডি, টু প্রিপেয়ার ইন্ডিয়ানস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রোলস। ইন্ডিয়ান অর্থাৎ ভারতবর্ষের লোকদের, ভারতীয়দের অ্যাডমিনিস্ট্রেটিভ শাসনভার দেওয়ার জন্য প্রস্তুত করবেন। তো দেখুন নট এ গোল, গোল নয়। দেখুন টু ক্রিয়েট এ ক্লাস লয়াল টু ব্রিটিশ রুল, ব্রিটিশের কথা, ব্রিটিশের আইন মেনে চলবে এমন এক ক্লাস বানাতে চেয়েছিলেন লর্ড ম্যাকলে। অপশান বি, ওয়েস্টার্ন সায়েন্স লিটারেচারকে পড়াতে চেয়েছিলেন লর্ড ম্যাকলে, কিন্তু ভারতের যে ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন এটাকে উনি প্রিজার্ভ করতে চাননি। দেয়ারফর অপশান সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 16, হোয়াট ওয়াজ দ্য লং টার্ম ইম্প্যাক্ট অফ ম্যাকলেস মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন? ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় ম্যাকলের মিনিটের দীর্ঘ বা লং টার্ম ইম্প্যাক্ট কী, প্রভাব কী? অপশান এ, ডিক্লাইন অফ ইংলিশ এডুকেশন। ইংলিশ এডুকেশনের ডিক্লাইন হয়নি, উত্থান হয়েছে, ইনক্রিজ হয়েছে। অপশান বি, স্ট্রেংথেনিং সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান স্কুলস। না, সংস্কৃত আর পার্সিয়ান স্কুলকে ধ্বংস করা হয়েছে। অপশান সি, ইউনিভার্সাল লিটারেসি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ইউনিভার্সাল লিটারেসি একদম সার্বজনীন শিক্ষা হয়ে গেছে, হয়নি। অপশান ডি, স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। ইংলিশ ভাষা আর ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন বেশভূষা ইত্যাদি স্প্রেড হয়েছে ভারতবর্ষে, আর কিছু হয়নি, ঠিক আছে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ ইনস্টিটিউশন বেনিফিটেড মোস্ট ফ্রম ম্যাকলেস মিনিট? ম্যাকলের মিনিট থেকে কোন ইনস্টিটিউশন সবচেয়ে বেশি লাভ বা ফায়দা পেয়েছিল? অপশান এ, ট্র্যাডিশনাল মাদ্রাসাস। মাদ্রাসাগুলি সবচেয়ে বেশি লাভ পেয়েছিল কি, পায়নি? অপশান বি, ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যান্ড কলেজেস। ইয়েস, ম্যাকলের মিনিট থেকে সবচেয়ে বেশি লাভ, মুনাফা অর্জন করেছিল ইংরেজি মাধ্যমের বিদ্যালয় আর মহাবিদ্যালয়। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 18, হোয়াট ওয়াজ ম্যাকলেস অপিনিয়ন অন দ্য সায়েন্টিফিক ভ্যালু অফ ইন্ডিয়ান টেক্সটস? ভারতবর্ষের লেখা সম্পর্কে ম্যাকলের কি অভিমত ছিল, বা ভারতবর্ষের লেখার বৈজ্ঞানিক অভিমত বা বৈজ্ঞানিক ভ্যালু, মান কতটুকু ছিল ম্যাকলের মতে? অপশান এ, হি কনসিডার দ্যাম অ্যারোনিয়াস অ্যান্ড আউটডেটেড। উনি এগুলিকে পুরাতন এবং ব্যাকডেটেড মনে করতেন, ইমপ্র্যাকটিক্যাল মনে করতেন, বোকাটে মনে করতেন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ম্যাকলে এমন মনে করতেন, পুরো বায়াসড ছিল এই পার্সন। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 19, হুইচ পলিসি ডিড ম্যাকলেস মিনিট ইনফ্লুয়েন্স ডাইরেক্টলি? কোন পলিসিকে ম্যাকলের মিনিট
সরাসরিভাবে প্রভাবিত করেছিল? অপশন এ উডস ডেসপ্যাচ অফ 1854, অপশন বি ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968, অপশন সি হান্টার কমিশন অফ 1882, and option D University Grants Commission formation. Dear friends, the correct answer of this question is option A উডস ডেসপ্যাচ। ম্যাকলের মিনিট উডস ডেসপ্যাচকে প্রভাবিত করেছিল সরাসরি। তারপর কোয়েশ্চেন নাম্বার 20, হাউ ডিড ম্যাকলেস মিনিট অ্যাফেক্ট দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম? ম্যাকলের মিনিট ভারতবর্ষের ট্র্যাডিশনাল বা পৌরাণিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করেছিল? আপনারা জানেন যে ভারতবর্ষে গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল। এই গুরুকুল শিক্ষা ব্যবস্থার ধ্বংস কী করে এনেছিল এই পদ্ধতি বা এই ম্যাকলের মিনিট? অপশন এ ইট স্ট্রেংথেন্ড গুরুকুলস অ্যান্ড মাদ্রাসাস। না, এই ম্যাকলের মিনিট মাদ্রাসা গুরুকুল ইত্যাদিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। অপশন বি ইট মার্জিনালাইজ ট্র্যাডিশনাল সিস্টেমস ইন ফেভার অফ ইংলিশ এডুকেশন। ইয়েস, ইহা ইংলিশ এডুকেশনকে ফেভার করেছিল বা বেশি সাপোর্ট করেছিল। অন দি আদার হ্যান্ড ট্র্যাডিশনাল সিস্টেম যেমন গুরুকুল, মাদ্রাসা শিক্ষা ইত্যাদিকে মার্জিনালাইজ বা পিছনে ফেলে রেখেছিল। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চনের কারেক্ট আনসার। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।